নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। হাতে আর মাত্র কটা দিন, আর তারপরেই তৃণমূল কংগ্রেসের বহু প্রতীক্ষিত দিন উপস্থিত হতে চলেছে, অর্থাৎ উপস্থিত হতে চলেছে 21শে জুলাই। কিন্তু তার আগেই দেখতে পাওয়া যাচ্ছে হাওড়ায় ঘটে গিয়েছে এক অপ্রত্যাশিত ঘটনা, যার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা ব্যানার ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, যার জেরে ইতিমধ্যেই কিন্তু শাসক ও বিরোধী যে মহল আছে তাদের মধ্যে শুরু হয়ে গিয়েছে দোষারোপ পালা। এটিকে শুধুই মাত্র একটি অঘটন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এটি কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা? উঠছে নানা প্রশ্ন। এই বিষয়ে সেখানকার শাসক বিরোধী দুই দল কি বলছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে, তাই তুলে ধরবো আপনাদের সামনে। যেটা না, যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা করে জানতে পারা যাচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না। তো সুতরাং আমি সেই কারণেই আমি এফআইআর করতে বললাম। আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে, এফআইআর করবে, পুলিশ কমিশনারকে এফআইআর করতে বলি, যেহেতু দুটো থানার মধ্যে হয়েছে। আগে এটা দিতে হবে, আগে কে করেছে সিসিটিভিতে দেখা যাবে। সিসিটিভিতে যদি দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে কী উদ্দেশ্য নিয়ে করেছে। এটা যদি বিরোধী দলের কেউ করে থাকে তাহলে একরকম, আর যদি অন্য কেউ করে থাকে তাহলে আর একরকম। তো সুতরাং যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা দোষী, কারা এটা কাজটা করেছে, ততক্ষণ কিছু করা যাচ্ছে না, ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। না, এই ধরনের কোনো বক্তব্য রাখতে চাই না। কোনো গ্রহণযোগ্যতা কারোর দলের যাকে দল দায়িত্ব দেয় তিনি হাওড়ায় কাজ করেন, এটাই হচ্ছে এটা কোনো কথা নয়। কার গ্রহণযোগ্যতা রইল কার রইল না সেটা কোনো কথা নয়। এটা আমাদের দলের একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি নিয়ে দল চলে। এখন দল যাকে দায়িত্ব দেবেন তাকে সামনে রেখে আমরা কাজ করি। তো আমরা আজকে সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম। আজকে মমতাদি একটা র্যালি ছিল, কারণ যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব ভাষাকে তো সম্মান করি। আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা। আমাদের তামিল, তেলেগু, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, উড়িয়া, বিহার, উত্তরপ্রদেশ, আসাম সব যা রাজ্যের লোক থাকে। আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না, কাউকে কখনো বাজে কথা বলি না। কিন্তু এটা যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যেটা হচ্ছে, বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, এই যে ভয়ঙ্কর চক্রান্ত, এর বিরুদ্ধে আজকে মমতাদি মিছিল ডেকেছিলেন। এবং একদিনের নোটিশে যা মিছিল হয়েছে, অসাধারণ মিছিল হয়েছে, বাবা যায় না। যাই হোক, তা আমি এসে শুনলাম যে এরকম ব্যাপার, ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে। তা সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে। এখন আমরা দেখেছিলাম 2021 সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল। সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল, এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল। সিপিএমের যে ভোটটা পায় আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে, সেই ভোটটা পায়নি, তার অনেক কম ভোট পেয়েছে। এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে, এটা পরিষ্কার বুঝতে পারা গেছে। এবং এখনও এক হয়েছে, এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে, এই 26-এর আগে যাতে বাংলা ভোট হিন্দু ভোটটা পোলারাইজ করতে পারে ওদের দিকে, হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায়, সেই দিকে একটা পরিকল্পনা করছে, ওরা একটা চক্রান্ত করছে। এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া, আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া, ব্যানার ছিঁড়ে দেওয়া, এই ধরনের কাজ করছে। এটা আমি আমাদের এফআইআর করতে বলবো, পুলিশ কমিশনারকে এফআইআর করবে, এবং ওখানে সিসিটিভি আছে, সিসিটিভিতে দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই, আশা করব। এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা মারতে পারি, আমরা হাওড়া ছাড়া হয়ে যাবে। সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে যাবে। আমরা যদি মারতে শুরু করি না, আমরা এই মমতাদি স্লোগান তুলেছিল 2011 সালে, নো
মানে বদলানোয় বদল চাই, আমরা কিচ্ছু একটি ইট পর্যন্ত মারিনি। জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই, তারা অসভ্যতা করে যাচ্ছে। জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না, আমরা যদি মনে করি। কিন্তু আমরা চাই না এটা অশান্তি, কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে। কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে। তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে, এবং মানুষ পরবর্তীকালে তাদের দৃষ্টিকোণদাল চরমে আছে। আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজীপাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে, সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি, সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা এটা করেছে। বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে, আর বিরোধীর কি আছে? আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে, নিজে লড়াইতেই শেষ হয়ে যাবে। একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন, আবার উনি ফিরেছেন। ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে, সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না। সে নিজের গোষ্ঠীকোণ দলকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছেন? টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে, বিরোধীদের প্রয়োজন পড়বে না। যেভাবে এই গোষ্ঠী দ্বন্দ্ব চরমে আছে, রোজ গুলি চলছে, রোজ মার্ডার হচ্ছে, সেটা টিএমসির শেষের দিকে নিয়ে যাচ্ছে। বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে।